একদিক থেকে সেলাই মেশিনের টানা শব্দ আসছে, অন্যদিকে কেউ তৈরি করছেন সাবান, কেউ বানাচ্ছেন পাউরুটি। এসবের বাইরেও কাউকে চোখে পড়বে সুই সুতোয় নকশি কাঁথা বুনতে। এখানে শেষ নয়, পাশেই চলছে বিউটি পার্লার। এখানে কেউ চুল কাটছেন, কেউ করছেন স্পা। এই চিত্র গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভেতরের। কোনো বন্দী মনে করেন কারাগারের বন্দী জীবনে এমন কাজে ব্যস্ত থাকলে তাদের সময়ও ভালো কাটে, আবার নতুন কিছু তৈরিও হয়। কারাগারে উৎপাদিত এসব পণ্য বিক্রির লভ্যাংশের 50% দেওয়া হয় ওইসব বন্দীদেরই। সাবান ফ্যাক্টরি দেওয়াতে আমাদের কর্মস্থল বাড়ছে এবং কাজকর্মগুলো শরীর ভালো থাকে। বাইরে বের হয়ে ইনশাল্লাহ আমরা শরীর সুস্থ থাকলে অন্য কোম্পানিতে আমরা কাজ করতে পারবো। প্রথমে কেমিক্যালটা মিক্স করতে হয়, কেমিক্যালটা মিক্স করার পরে এখানে যে সাবানটা তৈরি হয়, সাবানটা তৈরি হওয়ার পরে এই যে প্যাকেট হইতেছে, তারপরে এই প্যাকেটটা আমরা করতেছি। বিভিন্নজন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। ডেইলি 16,000 থেকে 20,000 সাবান উৎপাদন হচ্ছে। হ্যাঁ, এই সাবানটা আমরা নিজেরা ব্যবহার করি, নিজের ব্যবহারের সময় একটা আনন্দদায়ক। এখানে আমি বুক বান্ডিং, তারপরে রেজিস্টার, কয়েদি খাতা, হাইজতি রেজিস্টার, কয়েদি রেজিস্টার, বিভিন্ন প্রকার বই এগুলো বাদাই করা হয়। এখানে কাজটা থাকার ফলে আমাদের রিয়াদ কমে আসে, আমাদের যে সাজাটা আসে এই সাজাটা আমাদের কমে আসে। এই জন্য আমাদের কাজে আগ্রহ থাকে বেশি। বছরে 3 মাস কমে। কারা অধিদপ্তরের কর্মকর্তারাও মনে করেন বন্দীদের কেবল সাজা ভোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করার চেষ্টা এটি। বাংলাদেশ জেলকে সংশোধনাগার হিসাবে রূপান্তরের জন্য যে প্রক্রিয়া, এটার অংশ হিসাবে কিন্তু এই পুরো কাজটা করা হয়েছে। আমরা এই মুহূর্তে বাংলাদেশ জেলে টোটাল 39টা ট্রেডে আমরা বন্দীদের নানামুখী প্রশিক্ষণ দিচ্ছি। উদ্দেশ্যটা হচ্ছে তারা যাতে পরবর্তীতে আফটার রিলিজ তারা যাতে সমাজে সক্ষম মানুষ হিসাবে কাজ করতে পারে এবং কোনো একটা পেশায় সে সংযুক্ত হতে পারে। কারণ বিভিন্ন স্টাডি বলছে যে যখন জেলখানা থেকে লম্বা সময় পরে বের হয়, তার যদি কোনো কোয়ালিফিকেশনস অথবা যদি কোনো এরকম যদি ট্রেনিং না থাকে, সে আসলে কোনো কাজ পায় না। তখন দেখা যায় আলটিমেটলি সে আবার পুনরায় কোনো না কোনো অপরাধের সাথে যুক্ত হয়ে কারাগারে চলে যায়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এ কারাবন্দীদের জন্য স্কুলের যাত্রা শুরু হয় 2015 সালে। কারাগারটির বন্দী ধারণ ক্ষমতা 2000, তবে গত 14 জুলাই পর্যন্ত সেখানে বন্দী ছিলেন প্রায় দ্বিগুণ, 3939 জন। আমাদের এখানে বিভিন্ন ট্রেডেই প্রশিক্ষণ চলছে এবং বন্দীদেরকে আমরা বিভিন্নভাবেই প্রশিক্ষিত করছি। যেমন নতুন করে শুরু হয়েছে সাবান ফ্যাক্টরি, গার্মেন্টস আছে, টেইলারিংস আছে, বেকারি আছে, তাঁতের কাজ আছে, ফার্নিচার আছে, ওয়েল্ডিংস আছে, মোড়া আছে, বুক বাইন্ডিংস আছে, ডিজিটাল প্রেস আছে। আমাদের বহুমুখী কর্মযজ্ঞ চলছে। আর যে প্রশিক্ষণটা তারা নিচ্ছে, এই প্রশিক্ষণটা নিয়ে বাইরে যে তারা এই অপরাধ জগৎ থেকে বের হয়ে এসে নতুনভাবে বাঁচার যে স্বপ্ন দেখার, সেই স্বপ্ন তারা দেখতে পাচ্ছে। নতুনভাবে কাজ করে সমাজে আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে পারবে। এইটার 50% লভ্যাংশ বন্দীরা পায়, আর 50% গভর্নমেন্টের খাতে জমা হয়। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট লাভবান হচ্ছে, একটা রেভিনিউ পাচ্ছে গভর্নমেন্ট। বেকারি থেকেই প্রতি মাসে 80 থেকে 85 হাজার টাকা গভর্নমেন্ট রেভিনিউ পাচ্ছে, বাকি অন্যান্যগুলো থেকেও পাচ্ছে একইভাবে। আমাদের যে তাঁতচারি আছে, ওখান থেকে এটা সুতা থেকে কাপড় তৈরি হচ্ছে এবং কাপড় তৈরির পরে আবার আমাদেরই গার্মেন্টস টেইলার্সে সেটা বন্দির মাপ অনুযায়ী বানানো হচ্ছে। বানায়ে সেটা এই কারাগারের চাহিদা মিটাইয়ে অন্যান্য ডিস্ট্রিক্ট জেল যেগুলো আছে তাদেরকেও সরবরাহ করা হচ্ছে। এমনকি আমরা যে ইউনিফর্মটা পরছি, এই ইউনিফর্মটাও কিন্তু বন্দিরাই বানাচ্ছে এবং সেটা তারা দক্ষ একটা কারিগর হিসেবে বের হবে। এটা আমাদের নিজেদের কাছেও অনেক ভালো লাগার একটা বিষয়। সারা বাংলাদেশে 75 কারাগারে প্রচুর সাবানের চাহিদা রয়েছে, সেটা কিন্তু সরকারিভাবেই ক্রয় করে দেয়া হয় টেন্ডারের মাধ্যমে। এখন এটা আমাদের ফ্যাক্টরি থেকেই উৎপাদন করে আমরা সারা বাংলাদেশের এই চাহিদা মেটাতে পারবো এবং পর্যায়ক্রমে এটা বাইরেও বিক্রি হবে। ইতোমধ্যেই আমরা বিএসটিআর এর অনুমোদন পেয়েছি। অন্যদিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দৃশ্য কিছুটা ভিন্ন। মেঝেতে পাটি বিছিয়ে গোল হয়ে বসে আছেন বেশ কয়েকজন নারী বন্দী, হাতে নকশি কাঁথা। সেলাইয়ের ফাঁকে চলছে গল্প, পাশেই সেলাই মেশিনের সারি। কেউ কাপড়ের মাপ নিচ্ছেন, কেউ কাপড় কাটছেন, কেউ আপন মনে সেলাই মেশিনে কাজ করে যাচ্ছেন।
3 পিস তৈরি করলে মজুরি পান 250 টাকা, 1 পিসের জন্য বরাদ্দ 140 টাকা, সাধারণ ব্লাউজের জন্য 150 টাকা করে। প্রতিটি কাজের জন্য এমন নির্ধারিত মজুরির তালিকা টানানো আছে এখানেই। এই কাজটা করাতে আমাদের কারো করার শেষে মজুরিও পাচ্ছি, আবার আমাদের সময়টাও কাটছে। তো এখন ইচ্ছা আছে ভালো একটা কাজ শিখলাম, এটা বাইরে যেন আমি কাজে লাগাইতে পারি, এটা করে আমি যেন অর্থ উপার্জন করতে পারি। আমরা যখন আমাদের পিসিতে টাকাটা লাগাই দেয়, দেখা যায় পরিবারের সাথে কথা বলি আমরা, এরপরে হয়েছে গিয়ে আমাদের দরকারি কোনো জিনিস লাগলে আমরা ওটা পিসি থেকে তুলে নিই। এই কারাগারের ব্লক বাটিকের প্রশিক্ষণ আপাতত বন্ধ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আগে আবারও এই প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রয়েছে কারা কর্তৃপক্ষের। কারাগারের ভেতরে এছাড়াও আছে বিউটি পার্লার। কেউ স্পা নিচ্ছেন, কেউ চুল কাটাচ্ছেন। তবে এখানে যারা সেবা দিচ্ছেন এবং যারা সেবা নিচ্ছেন সবাই বন্দী। বাইরে আমি বিউটিশিয়ান ছিলাম, সিনিয়র বিউটিশিয়ান। এখানে ব্রু প্লাক, আপার লিপ, থ্রেডিং, ফেস থ্রেডিং, চুল কাট, কালার, রিবোডিং, তারপর হচ্ছে মাসাজ, ফেসিয়াল, পেটিকিউর, ম্যানিকিউর সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে আসার পর যে এভাবে একটা কাজ পাবো বা সুযোগ পাবো সেটা কখনো ভাবিনি, বাট এখানে কাজ করে খুব ভালো লাগছে। কাজটা রানিং থাকছে, মানে করে ভালো লাগছে, হাতের কাজটাও রানিং হচ্ছে। বাংলাদেশের কারাগারের ব্যবস্থা এখনও মূলত 1860 সালের দণ্ডবিধি ও 1894 সালের জেল আইনের মতো ঔপনিবেশিক আমলের আইনের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। তবে কারা কর্তৃপক্ষ বলছে সময়ের সঙ্গে কারাগার ব্যবস্থাপনায় পরিবর্তন আনার চেষ্টা চলছে। কারা অধিদপ্তরের মহাপরিদর্শক বলেন, কারাগার থেকে মুক্তির পর সাবেক বন্দীরা তীব্র সামাজিক কলঙ্ক ও বৈষম্যের মুখোমুখি হন। সেই বাস্তবতায় কারাগারে থাকা অবস্থাতেই তাদের কিভাবে দক্ষ করে তোলা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগে যেমন পুরনো ধাঁচের ট্রেনিংগুলো চলতো, এখন যেমন ডিজিটাইজড অথবা মডার্ন অথবা আধুনিক অটোমেশন বিভিন্ন কিছু কিন্তু আমরা সাবজেক্টগুলো পরিবর্তন করি সময়ের সাথে সাথে, এবং সেই অনুসারে তাদেরকে ট্রেনিং করছি। লোকজন যখন জানে যে সে কারাগারে ছিল তখন কিন্তু তাকে আর নিতে চায় না। এই প্রশিক্ষণগুলো যখন শেষে তাদেরকে সার্টিফিকেশনের আওতায় আনা যায় কিনা, তো এটাতে আমরা সমাজসেবা অধিদপ্তরের সাথে কাজ করি খুব ক্লোজলি। তারা মানে আমাদের আগ্রহ প্রকাশ করেছেন যে তাদের যদি এই বৃত্তিমূলক প্রশিক্ষণগুলো শেষে তাদেরকে একটা সার্টিফিকেশন অ্যারেঞ্জমেন্ট করার জন্য। সার্টিফিকেট পেলে সে যে ওই কাজে দক্ষ অথবা তার একটা ট্রেনিং হয়েছে, প্রপার একটা ফর্মাল একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গেছে, এরকম একটা রিকগনিশন হিসেবে তার সার্টিফিকেটটা আসবে, এবং প্রবাবলি ওইটা যদি থাকে সে বাইরে কাজ পেতে তার সুবিধা হবে। সোফার আমাদের যে ক্যালকুলেশনে অ্যারাউন্ড 1 লক্ষর বেশি বন্দীকে আমরা কারাগারগুলোতে বিভিন্ন কারাগারগুলোতে প্রশিক্ষণ দিয়েছি। মানে আমাদের হিসাবে বাংলাদেশ জেলে 25 থেকে 30 হাজার সক্ষম বন্দী আছেন, তারা আসলে রেডি টু ওয়ার্ক। মানে আমরা যদি প্রভিশনস ক্রিয়েট করতে পারি, আমরা যদি তাদের জন্য স্কোপ তৈরি করতে পারি, দে উইল বি ওয়ার্কিং। একইভাবে ধরেন আমাদের অনেক জায়গায় স্পেস লিমিটেশনস আছে, ডিপার্টমেন্ট ইকুইপমেন্টের লিমিটেশনস আছে, ফান্ডের লিমিটেশনস আছে, যে কারণে আমরা আসলে সক্ষমতা থাকলেও এবং বন্দীরা যদি ইভেন কাজ উইলিং টু ওয়ার্ক হলেও কিন্তু আমরা তাদেরকে ব্যবহার করতে পারছি না। তো এক্ষেত্রে আমাদের কিছু আলাদা জোন ক্রিয়েট করতে হবে। সো ওরকম বন্দীরা হয়তো আরও বড় সংখ্যক বন্দী কাজ করার সুযোগ পাবে, ট্রেনিংয়ের সুযোগ পাবে, এবং তারা উৎপাদনমুখীও হবে। কারাগারের 4 দেয়ালের ভেতরেও থেমে নেই বন্দীদের জীবন। এই কারাগারের বাইরের যে পৃথিবী, সেখানে যেন তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন তারই প্রস্তুতি চলছে কারাগারের ভেতরে থাকতেই। হয়তো এই নকশিকাঁথা সেলাই মেশিন চালানো কিংবা সাবান তৈরির দক্ষতাকে আশ্রয় করেই কারো কারো জন্য হয়ে উঠবে কারাগার থেকে বেরোনোর পরের নতুন জীবনের ঠিকানা।